বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সাবিনা ডেইলি ব্লগ। আজকে প্রথম রোজা, আশা করি সবাই রোজা আছো। আলহামদুলিল্লাহ আমিও রোজা আছি, কারণ আজকে প্রথম রোজা। কিন্তু তোমরা ভিডিওটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রোজার আগের দিনের ভিডিও। আমি তোমাদের সাথে শেয়ার করছি রোজার দিন। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করলাম, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো প্রথমে সকালবেলায় কিন্তু আমি উঠে ঘর দোর ঝাড়ু দিয়ে একটা গৃহিণীর যে কাজকর্ম থাকে সবগুলোই সেরে নিয়েছিলাম। আজকে আমি রান্না করব দুপুরে কচু শাক। তো কচু শাক রান্না করার জন্য কচুগুলো কাটতে চলে এলাম। এখানে অনেকগুলোই কচু বুনেছিলাম, কিন্তু মানুষ না বলে কয়ে নিয়ে যায়, তাই ভাবলাম আজকে আমিই নিজেই খাবো। কচু কাটার পর এখানে আমি চলে এলাম কবুতর ছাড়ার জন্য। কবুতরকে কুয়ার থেকে ছেড়ে, কবুতর দেখি প্রচন্ড পানি পিপাসা পেয়েছে, সে ওখানে যে পানি খাচ্ছিল। আর এইদিকে অনেক মাটি এখনো পড়ে আছে, আমি এখনো অনেক গাছ লাগাতেই পারিনি। মানে একটা রেখে আরেকটা করতে গেলে না কোনো কাজই হয় না। সংসারে টুকিটাকি অনেক কাজ থাকে, সব আপুরাই ভালো করে জানে। এই তো আমার একটা মরিচ গাছ হয়েছে, এই গাছটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়ে উঠছে। কবে যে মরিচ খেতে পারবো তা জানি না, কিন্তু মরিচের ফুল আসছে। তো যাই হোক, আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো, সকালবেলা খুবই সুন্দর। আর এখানে আমি মুরগির জন্য কয়েকটা কলমি শাক কেটে নিচ্ছিলাম একদম ঝুরি ঝুরি করে। এগুলোকে আমি কুড়ার সাথে মিশিয়ে মুরগিকে খেতে দিব। এখন যে পরিমাণে দাম বেড়েছে ফিডের, তো ফিড খাওয়ানো একদমই সম্ভব হচ্ছে না। তাই ভাবছি এখন থেকে কয়েকটা কুড়া খাওয়াবো। তো এখানে কুড়াগুলো খাওয়ানোর জন্য আমি মুরগিকে সকালবেলায় মুরগির ঘরের ঝাপ সবগুলো উঠিয়ে দিলাম হাওয়া বাতাস চলাচলের জন্য। এখানে তাদের খাবার টাবার দিয়ে আবার চলে যাচ্ছে আমার আরেক কাজে। এখানে লালুর ঘরে চলে এলাম। লালুর ঘরে এসে দেখি লালুর বেহাল অবস্থা, ঘর একদম নোংরা করে মানে গোবর টোবর দিয়ে একদম অবস্থা কাহিল। তো তাকে একটু মানে বাইরে নেওয়ার জন্য, তার তালাটা খোলার জন্য খুব চেষ্টা করছিলাম, সে একটু বেয়াদবি করছিল, যার জন্য লাঠি নিয়ে তার সামনে গিয়ে তালাটা খুলে তাকে বের করে আনলাম। এখন তাকে একটু চকে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পরে রোদ্রের মধ্যে হাঁটাচলা করে ঘাস খাবে। গরু বাছুর যদি বাইরে না বের হতে পারে তাদের একটা মানে বন্দি দশা ফিল হয়। লালুকে চকে বেঁধে দিয়ে আসার পরে লালুর ঘরটা আমি পরিষ্কার করছি, গোবর টোবর সবই পরিষ্কার করা হয়ে গেছে। এখন ঘরটাকে একটু সুন্দর করে মানে ধুয়ে দিচ্ছি, কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে, যার জন্য একটু ধুয়ে দিলে পরিষ্কার হবে। যেহেতু মানে ঝাড়ুর মধ্যে লাগছিল না, তাই একটু ধুয়ে দিলাম। তো ধোয়ার টোয়ার কাজ শেষ করে এখানে ওই যে আমার লাকড়ির জন্য মানে গরুর যে গোবর হয় সেই গোবরটি ঘেটে দিয়েছিলাম ঘষি বানানোর জন্য। তো সেগুলো একটু উল্টিয়ে দিলাম। তারপরে তো জামা কাপড় ধোয়া হয়ে গেল একচুট। মানে একটা সংসারে যে কত টুকিটাকি কাজ থাকে তা আর কি বলে শেষ করা যায় না। গণা কয়েকটা কাজ আপনাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু এর মাঝেও কিন্তু অনেক কাজ থাকে। তো এখানে আমি যে কচি শাকগুলো কেটে নিয়েছিলাম একদম পাতা সহকারে নিয়েছি, কারণ পাতাগুলো খুব নরম, মানে আবাত্তি পাতা ছিল, কচি পাতা যেটাকে বলে আর কি। তো সবগুলো সুন্দর করে নিয়ে আমি কিন্তু কচু হাত দিয়ে ধুইতে পারি না ভাই, আমার প্রচন্ড হাত চলকায়, যার জন্য আমি বেসিং এর ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিন্তু এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে আমি কচুগুলো ধুয়ে নিয়েছি। এরপরে তো রান্না করতে চলে এসেছি। রান্না করার জন্য কচু শাকগুলো চুলায় বসিয়েও দিয়েছি। একসাথে সব হচ্ছে না, যার জন্য অল্প অল্প করে দিয়ে কচু শাকটা কিন্তু অলরেডি রান্না করাও হয়ে গেছে আমার। মানে পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না, বুঝতেই পারছেন এক হাতে কাজ করছি এক হাতে ভিডিও করছি, সব মিলে আর কি হিমশিম খেয়ে যাচ্ছে। তো যাই হোক, সবকিছু অল্প অল্প একটু করে শেয়ার করছিলাম। এখানে পাতাকপি ভাজি করছিলাম আলু দিয়ে, আলু ঝুরি করে দিয়ে পাতাকপিটা ভাজি করে নিলাম। পাতাকপি ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে। এখানে আর কি একদম আমি ভোর রাত্রের জন্য সব রান্নাটা করে রাখবো। আর এখানে রান্না করছি একটু মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা সবকিছু ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর একটু পাঁচফোড়ন দিয়ে তেলে তারপরে এটা দিয়ে দিলাম। তেলাপোয়া মাছটা রান্না করলাম। আর এখানে কিন্তু আমি ডিম ভুনাও করে রেখেছি, একদম ভোর রাত্রে যেন আর কোনো কিছু রান্না করতে না হয়, শুধু রাত্রের বেলা কয়েকটা ভাত রান্না করলেই হবে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।